যারা শহর ছেড়ে নিঝুম অরণ্যে বসবাস করতে চান তাদের জন্য অল্প দামে জমি কেনা হবে খুব সাশ্রয়ের ব্যাপার। কেননা আপনি যখন শহরে এক খণ্ড জায়গা কিনবেন স্বভাবতই সেখানে জায়গার দাম বেশি, নাগরিক সুবিধা সমস্ত সুবিধা বিদ্যমান, কিন্তু গ্রামীণ পরিবেশে আপনি কিন্তু অল্প টাকায় বহু সংখ্যক জায়গা পাবেন এবং সেই জায়গায় সেখানে আপনি কি করেন অল্প খরচে আপনি সেটাকে মাটি ভরাট করতে পারেন। এরকম তার কাটার বেড়া দিয়ে বাউন্ডারি করে ফেলতে পারেন যাতে গরু ছাগল বা অন্যান্য জিনিসের উপদ্রব না তৈরি হয়। এরকম শহরতলির আশেপাশে যেখানে আপনি সারা দিন সেখানে থাকবেন, ছুটির দিনগুলো আপনি থাকবেন আপনার পরিবার পরিজন নিয়ে, সেই সময়টা হবে প্রাণবন্ত। বাচ্চাদেরকে সময় দিতে পারবেন, আপনার স্ত্রী ফ্যামিলি সবাইকে সময় দিতে পারবেন এবং নিজেও একটু প্রাণ খোলা বাতাসে ঘুরে বেড়াতে পারবেন, ফসল লাগাবেন, ফসলের খেতে যাবেন, কি মনোমুগ্ধকর চমৎকার একটা পরিবেশ কিন্তু তৈরি হবে। আর এরকমই একটি জায়গার সন্ধান আমি আপনাকে দিতে পারি সিলেট শহরে। এখানে 75 ডিসিমেল জায়গা আছে। এই 75 ডিসিমেল জায়গার মধ্যে কিন্তু আপনি কি করতে পারবেন, একটা পুকুর করতে পারবেন, একটা গরুর খামার করতে পারবেন। যারা দেশের বাইরে থাকেন তারা গরুর খামার করতে পারেন। খামার করে কিন্তু সেখান থেকে আপনি একটা ইনকামের সোর্স তৈরি করতে পারবেন আপনার নিজস্ব একটা সবজি ক্ষেত, সবজি বাগান, যেটা আপনার পরিবারের চাহিদা মেটাবে। পাশাপাশি আপনি কি করতে পারেন, তারপরেও আপনি সেখান থেকে সবজি কিন্তু বিক্রি করতে পারবেন। আমি সামান্য একটা জায়গায় একটা প্লট কিনেছিলাম, সেই প্লটের মধ্যে এক বৃদ্ধ চাচাকে আমি দেখেছিলাম, মানে দেখভাল করার দায়িত্ব দিয়েছিলাম। প্লটটা খুব বেশি না, 6 ডিসিমেলের একটা প্লট। তো উনি কী করছেন, সেখানে এই যে মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়া যেটাকে আমরা বলি, মিষ্টি কুমড়া লাগিয়েছেন এবং উনি একদিনে মিষ্টি কুমড়া বিক্রি করেছেন প্রায় 3600 টাকা। একদিনে 3600 টাকার মিষ্টি কুমড়া বিক্রি করে একটা তাজ্জব লাগিয়ে দিয়েছেন। আসলে আমার কাছে একটু অবাকই লেগেছে। তো এরকম করে উনি সারা বছরে শুধু মিষ্টি লাউই বিক্রি করেছেন প্রায় এখানে 15 থেকে 16,000 টাকা। তো একটা দেখেন 6 ডিসিমেলের একটা জায়গাতে যদি উনি 15 থেকে 16,000 টাকা শুধু মিষ্টি লাউ বিক্রি করে থাকেন, তাহলে আপনি যখন একটা বিশাল জায়গা নেবেন এরকম পিলার দিয়ে তার কাটা বেড়া দিয়ে যখন আপনি কি করবেন, সেখানে অসংখ্য জিনিস বা মানে বৃক্ষজাতীয় গাছ লাগাই দিলেন, কিছু ফলজ গাছ লাগাই দিলেন, যেমন সাজনার দাম এত বেশি যেটা কল্পনার বাইরে। ডাব গাছ, আপনি ভিয়েতনামি যে ডাব গাছ কিছু লাগাই দেন, দেখবেন আপনি নিজেও থাকতেছেন, একটা লোক রাখতেছেন, সেগুলো পরিচর্যা করতেছে, পাশাপাশি আপনি কি করতে পারতেছেন, পাশাপাশি কিন্তু আপনি এখান থেকে হিউজ একটা রিটার্ন পাচ্ছেন। আপনি 8-10 বছর পরে যখন এই জায়গাটা বিক্রি করবেন তখন সেটার দাম অনেক গুণ বেড়ে যাবে। পাশাপাশি আপনি কিন্তু এতদিন যে থাকলেন, গেলেন আসলেন, একটা বাগান বাড়ির একটা পরিবেশে থাকলেন, আপনার পরিবার পরিজনরা সেই বাগান বাড়ির পরিবেশে মানুষ হচ্ছে, মানে এরকমই একটা নান্দনিক একটি জায়গা আমি মনে করি এটি। এবং এই জায়গা থেকে কিন্তু আপনি কি করতে পারেন, হিউজ একটা আউটপুট পেতে পারেন সবজি বাগান করে, পাশাপাশি বৃক্ষজাতীয় গাছ লাগিয়ে। পাশাপাশি আপনি কি করতে পারেন, এখানে একটা পুকুরে মাছ চাষ করে কিন্তু আপনি সেই মাছের চাহিদা মেটানোর পাশাপাশি আপনি কিন্তু বিক্রি করতে পারেন। তারও পাশাপাশি আপনি একটা যদি গরু মোটাতাজাকরণের প্রকল্প হাতে নেন, মানে বেশ কিছু প্রকল্প। যারা আসলে প্রবাসী উদ্যোক্তা আছেন, যাদের আইডেল মানি আছে, তারা কি করতে পারেন, দেশে এরকম মানে খুব বড় একটা জায়গা পান না এক প্লটে, তাদের জন্য এই প্লটটি আমি মনে করি অত্যন্ত অপরিহার্য। যারা এই প্লটটি কিনতে চান 75 ডিসিমেল, একদম সুলভ মূল্যে বিক্রি করে দেওয়া হবে, কাগজপত্র আপ টু ডেট, এসএ রেকর্ড থেকে বর্তমান নামজারি খাজনা খারিজ করা, বর্তমান মালিকের নামে, একদমই সুন্দর একটি লোভনীয় জায়গা। জায়গার পাশে রয়েছে বিদ্যুৎ, আশেপাশে বাড়িঘর রয়েছে, নতুন নতুন বাড়িঘর তৈরি হচ্ছে এখনও। তো এই পরিবেশে আপনি কিন্তু এই জায়গাটি নিতে পারেন। এটা এখনই কম দামে পাওয়া যাচ্ছে, পরবর্তীতে এই জায়গাটার দাম বেড়ে গেলে কিন্তু আপনি তখন নিতে পারবেন না। কাজে আমি মনে করি এই জায়গাটি এখনই কেনার জন্য উৎকৃষ্ট মৌসুম। কাজে অতি দ্রুত উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন এই জায়গাটি কেনার জন্য। ধন্যবাদ সবাইকে।